2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে আপনি কিছু নোটিস করেন আর না করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি লিওনেল মেসির পায়ের এই গোল্ডেন জুতাটা আপনি মাস্ট নোটিস করছেন। দেখি বলেন তো এই বুটটা কোন ব্র্যান্ডের ছিল? এটা হিন্দি। মেসি কিন্তু ওই ব্র্যান্ডটার আবার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও, এবং ওই ওয়ার্ল্ড কাপে তার পরিধান করা সমস্ত পোশাকে ছিল ওই একটা ব্র্যান্ডের। অনেকেই হয়তো ক্লাসিক্যাল এই তিনটা লাইন দেখে বুঝেই গেছেন ব্র্যান্ডের নাম কি। ইয়েস, ব্র্যান্ডটার নাম হলো অ্যাডিডাস, যাকে বর্তমান পৃথিবীর অন্যতম একটা সেরা ব্র্যান্ড হিসেবে কনসিডার করা হয়। তবে এই অ্যাডিডাস ব্র্যান্ডের শুরু থেকে আজকের এই বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হওয়ার গল্পটা বেশ ড্রামাটিক, এবং অনেক আপ অ্যান্ড ডাউনের মধ্য দিয়ে তৈরি হয়েছে এই অ্যাডিডাস নামক ব্র্যান্ডটা। চলুন আজকের ভিডিওতে অ্যাডিডাসের ড্রামাটিক ভাবে উত্থানের গল্পটাই শুনি। গল্পের শুরুটা হয় ডেসলার পরিবারের জুতার ব্যবসা থেকে। সময়টা তখন 1920-এর দশক। 20 বছর বয়সী অ্যাডি ডেসলার তার পরিবার সহ জার্মানির হেরজোগেনাউরাক শহরে বসবাস করতেন। 1924 সালে মাত্র 24 বছর বয়সে অ্যাডি তার ভাই রুডলফ ডেসলারকে সাথে নিয়ে শুরু করেন একটি জুতার ব্যবসা। নাম দেন ডেসলার ব্রাদার্স শু ফ্যাক্টরি। অ্যাডির লক্ষ্য ছিল এমন জুতা তৈরি করা যা অ্যাথলেটদের পারফরমেন্স বাড়াতে সাহায্য করবে। এই জন্য তারা কাজ করতে থাকেন দিনরাত, ডিজাইন করতে থাকেন একের পর এক নতুন জুতার মডেল। যেহেতু তারা স্পোর্টসম্যানদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত জুতা তৈরি করতেন, সেহেতু তাদের কম্পিটিটরও ছিল তুলনামূলকভাবে কম, যার কারণে অ্যাথলেটদের মাঝে পরিচিতি পেতে তাদের খুব একটা বেশি সময় লাগেনি। অ্যাথলেটদের জন্য অনেক উন্নত মানের প্রোডাক্ট ডেলিভারি করায় তাদের ব্র্যান্ডের সুনামও অর্জন হয় অনেক ফাস্ট। কিন্তু এই সুনাম এবং জনপ্রিয়তা তাদের দুই ভাইয়ের অর্থাৎ অ্যাডি ও রুডলফের জন্য যথেষ্ট ছিল না। তাদের দরকার ছিল একটা বড় কিছু যা তাদের ব্র্যান্ডকে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় ও পরিচিত করে তুলবে। আর এই ঘটনা ঘটতে লেগে যায় প্রায় 12টা বছর। সাল তখন 1936। ওই বছরেই জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের অন্যতম স্পোর্টস ইভেন্ট অলিম্পিক, যেখানে জেসি ওয়েন্স নামক একজন আমেরিকান দৌড়বিদ অ্যাডি ও রুডলফের ব্র্যান্ড ডেসলার ব্রাদার্স শু এর জুতা পরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অলিম্পিকে মোট 4টা গোল্ড মেডেল জেতে। আর এই ঘটনাটা তাদের কোম্পানিকে একটা হিউজ অ্যামাউন্টের বুস্ট দেয়, বিশ্বব্যাপী পরিচিত করে তোলে তাদের ব্র্যান্ডটিকে। জেসি ওয়েন্সের হাত ধরে ডেসলার ব্র্যান্ড পৌঁছে যায় একটা নতুন উচ্চতায়। কিন্তু এই জনপ্রিয়তা ও পরিচিতি তাদের ভাগ্যে বেশি দিন থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর এডি এবং রুডলফের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। ব্যবসা পরিচালনায় হতে থাকে মতবিরোধ। পারিবারিক এই ঝামেলার কারণে শেষমেশ তারা দুই ভাই আলাদা হয়ে যান। রুডলফ ডেসলার প্রতিষ্ঠা করেন তার নিজস্ব ব্র্যান্ড পুমা, যার গল্পটা আমরা এই ভিডিওতে আলাদাভাবে বলছি। আর অন্যদিকে 1949 সালে অ্যাডি শুরু করেন তার নিজস্ব ব্র্যান্ড। নিজের নামের অ্যাডি ও টাইটেলের ডেসলারের প্রথম 3টি লেটার ড্যাশ একসাথে মিলিয়ে ব্র্যান্ডের নাম রাখেন অ্যাডি টাস। আর এখান থেকেই পথ চলা শুরু হয় বর্তমানের অন্যতম বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের। আর এই সময়েই অ্যাডিডাস তাদের বিখ্যাত 3 স্ট্রাইপের লোগোটি চালু করে, যা প্রথমে লোগোর কথা ভেবে নয়, বরং জুতার কাঠামোকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছিল। কিন্তু পরে এই সিম্বলটি অ্যাডিডাসের ব্র্যান্ডিং এর অংশ হয়ে ওঠে এবং পুরো বিশ্বের কাছে পরিচিতি লাভ করে অ্যাডিডাসের আইকনিক সিম্বল হিসাবে। অবশ্য 1972 সালের দিকে অ্যাডিডাস আরো একটা লোগো চালু করে, যেটা বর্তমানে আমাদের কাছে ট্রিফল নামে পরিচিত। এই লোগোটি তাদের লাইফস্টাইল প্রোডাক্ট ও ক্লথিং আইটেমগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য তৈরি করা হয়েছিল। শুরুর দিক থেকেই অ্যাডিডাস বিভিন্ন স্পোর্টস এবং অ্যাথলেটকে ফোকাস করে বিভিন্ন স্পোর্টস শু ডিজাইন করতে থাকে। তবে সেই সময়ে অ্যাডিডাসের অন্যতম বড় ইনোভেশন ছিল তাদের ডিজাইন করা স্ক্রু ইন স্টাডস যুক্ত ফুটবল বুট, যা 1954 সালের ফিফা বিশ্বকাপে জার্মানির ন্যাশনাল ফুটবল টিম ব্যবহার করেছিল। ওই বুটগুলার স্টাডস পরিবর্তনযোগ্য ছিল, যা ভেজা মাঠেও ফুটবলারদের ভালো গ্রিপ পেতে সাহায্য করত, যার কারণে সৌভাগ্যবশত জার্মানি সেই বিশ্বকাপ জিতেও যায়। এর ফলে অ্যাডির পূর্বের কোম্পানির ন্যায় অ্যাডিডাসও হয়ে ওঠে বিশ্ববিখ্যাত এবং পুরো পৃথিবীব্যাপী এর খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর থেকে তারা লাগাতার ভাবে একের পর এক বিশ্বমানের স্পোর্টস শো ডিজাইন করতে থাকে। তবে অ্যাডিডাস কিন্তু শুধু এই স্পোর্টস শোতেই থেমে থাকেনি। 1960 এবং 1970-এর দশকের মধ্যে তারা এন্টার করে ক্লথিং এবং অ্যাক্সেসরিজ সহ অন্যান্য প্রোডাক্ট ইন্ডাস্ট্রিতে। স্পোর্টস জার্সি এর পাশাপাশি শুরু করে ট্রাউজার, টি শার্ট তৈরি করা। এর ফলে তারা স্পোর্টস পার্সনদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে।
1980 এর দশকে অ্যাডিডাস শুধু স্পোর্টস জগতেই নয় বরং ফ্যাশন এবং সংস্কৃতিরও একটা বিশাল অংশ হয়ে ওঠে। বিশেষত 1986 সালে যখন হিপ হপ গ্রুপ রান ডিএমসি তাদের জনপ্রিয় গান মাই অ্যাডিডাস প্রকাশ করে, তখন তরুণ প্রজন্মের মধ্যে অ্যাডিডাস একটা ফ্যাশন স্টেটমেন্টে পরিণত হয়। পাশাপাশি এই গানটি অ্যাডিডাসকে পপ কালচারের অংশ করে তোলে। এরপর থেকে অ্যাডিডাসকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। স্পোর্টস ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ও ক্লথিং ইন্ডাস্ট্রিতে অবদান রাখার মাধ্যমে অ্যাডিডাস হয়ে উঠেছে একটি গ্লোবাল ব্র্যান্ড। সম্প্রতি 2022 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের কথা তো আমরা সবাই জানি, যেখানে ফুটবলের জাদুকর মেসি অ্যাডিডাসের গোল্ডেন কালারের বুট পরে একের পর এক গোল করে এবং সৃষ্টি করে এক একটা ম্যাজিক্যাল মোমেন্ট এবং হিস্টোরি। 36 বছরের খরা কাটিয়ে জিতে নেয় ওয়ার্ল্ড কাপ। বিশ্বে অ্যাডিডাসের খ্যাতি ছড়িয়ে পড়ে আরেকবার। 2024 সালের একটি রিপোর্ট অনুযায়ী পৃথিবীব্যাপী অ্যাডিডাসের 1860টিরও বেশি শোরুম রয়েছে। অ্যাডিডাস 2022 সালে 22.5 বিলিয়ন ইউরো রেভিনিউ জেনারেট করে। অ্যাডিডাস 2023 সালে 21.2 বিলিয়ন ইউরো রেভিনিউ জেনারেট করে এবং বর্তমানে লিওনেল মেসি, পাওলো ডিবালার মতন গ্লোবাল ফুটবল সেলিব্রিটি এই কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত রয়েছে। সো আমি কিন্তু পার্সোনালি অ্যাডিডাস লাভার। কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি।